ফেসবুক থেকে একবার টাকা তুলে দ্বিতীয়বার তোলারও সময় হয়ে গেছে, কিন্তু চেক বের নিচ্ছি সবে মাত্র। তাহলে আমি এর আগেবার কিভাবে টাকা তুললাম আজকে তাই নিয়ে থাকবে এই ভিডিও। আর বাজারে যেতে না যেতে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রাস্তাটা দেখে কি মনে হয় এটা মেইন রোড? আল্লাহ কি অবস্থা, কোনো গাড়ি নাই, রিক্সা নাই। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর একটা রিক্সা পেয়ে গেলাম। সঙ্গে আম্মু ছিল, আম্মু ডক্টর দেখাবে, তো আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম। আব্বু বাজারে আছে, তো আব্বু আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তারপর আমি আম্মুকে বাজারে নামিয়ে তারপর একটা কসমেটিক্স দোকানে চলে আসছি, যেখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিব। আর আপুরও আজকে বাজারে আসার কথা, তো ওর জন্য অপেক্ষা করতেছি। আর এখানে আমার যা যা লাগে সবকিছু নিয়ে নিতেছিলাম। তারপর গিয়েছিলাম একটা বোরকার শপে। ওনাদের এখানে হিউজ পরিমাণ গর্জিয়াস কালেকশন ছিল, যেগুলো আমার একদমই ভাল লাগে নাই। আমি চেয়েছিলাম একদম সিমসামের মধ্যে একটা বোরকা নেওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজির পর দুইটা বোরকা পেয়েছি। একটা বোরকা পেয়েছি এই যে এটা ছিল দোপাটের মধ্যে একটা ইনার, আর এটা ছিল উপরে কোটিটা। এই বোরকাটি পছন্দ হয়েছে, কিন্তু এটা ছিল দোপাট, আমি নিব এক পাটের মধ্যে। তো আমি আমার পছন্দ অনুযায়ী এক পাট একটা বোরকা নিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। এরপর নিব বেডশিট, আর বেডশিটের দোকান খুঁজতে খুঁজতে আমি তো একদমই পড়ে গেছি বৃষ্টির কবলের মধ্যে। দেখো কি বৃষ্টি পড়তেছে, এর মধ্যে কি বের হওয়া যায়? তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি ব্যাংকে চলে আসছি। আপু আমাকে ফোন দিয়েছে যে আমি ব্যাংকে, তাড়াতাড়ি ব্যাংকে চলে আয়। তো আমি ব্যাংকে চলে আসলাম। ফেসবুকে টাকা তো ব্যাংকে আসে, কিন্তু ব্যাংক থেকে আমি টাকার যে তুলবো আমার কোনো কার্ড ছিল না, না ছিল আমার কোনো চেক বই। তাহলে আমি টাকাগুলা কিভাবে তুললাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি যখন মনিটাইজেশন পাই তখন সাথে সাথে আমি এই ব্যাংক চলে আসি। এটা ছিল সোনালী ব্যাংক। এই ব্যাংকে চলে আসি একটা অ্যাকাউন্ট করার জন্য, কিন্তু আমার একটা সমস্যার কারণে আমি অ্যাকাউন্টটা সময় মতো করতে পারিনি। তো মনিটাইজেশন সেটআপটা করার জন্য আমার ইমার্জেন্সি একটা অ্যাকাউন্টের প্রয়োজন ছিল। তো আমি সেই অ্যাকাউন্টে আমি করলাম ইসলামিক ব্যাংকে। তো টাকাটা আমি সেই ইসলামিক ব্যাংক থেকে তুলে নিই। আর যেহেতু এখন আপুর কাজে আসলাম আর চেক করে নিলাম যে আমার এই বইটা আসছে কিনা। যেহেতু অ্যাকাউন্ট করে নিচ্ছি তাহলে বইটা কেন নিব না, তো বইটাও নিয়ে ফেললাম। আর বলেনি এটা আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, আমি এই অ্যাকাউন্টটা করছি মাত্র 200 টাকা দিয়ে। ব্যাংক থেকে বের হয়ে আপুর সাথে আবার মার্কেটে চলে গেছিলাম। আমার কিছু মার্কেট আনকমপ্লিট ছিল, সেগুলো করলাম। তারপরে বাসায় চলে আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।